পর্দা কাকে বলে ভাই? শরীয়তে পর্দা বলা হয়েছে এমন ঢিলোঢালা চুস্ত নয়, যেটা শরীরে সেটা থাকবে সেটা নয়। মায়েরা খালারাকে বলবো, নিজের পুরুষের সামনে যত টাইট কাপড় পিনতে পারেন, মানে নেই, যত টাইট পিনতে পারেন, কিন্তু পর্দা আপনি যখন গ্রাম থেকে বের হবেন, বাড়ি থেকে বের হবেন, তখন আপনাকে কিভাবে পর্দা করতে হবে, এমন ঢিলোঢালা কাপড় পরতে হবে, আর মোটা ধরনের, মাথার চানি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত আপনার যেন ঢেকে থাকে। আর আপনার যেগুলা জাহিরি ওপরকার দেখার জিনিস আছে, যেন এগুলা জাহির না হয়, দেখতে না পাওয়া যায়। কিন্তু মায়েরা খালারা আফসোসের কথা, এমন ভাবে ভাবেন টাইট টাইট কাপড় পরবে যে শরীরের কোন জায়গাতে কি আছে সব কিছু দেখা যায়। এটাকে পর্দা বলা হয়নি। পর্দার কতখানি আহমিয়ত জানেন? নবীজি বলেছেন, মহিলার দল শুনে নাও, বাড়িতে তুমি আছো, তোমার গায়ে ব্লাউজ আছে, পরনে শাড়ি আছে, নমাজ যখন টাইম হবে তুমি নমাজ পড়বে, নমাজ পড়ার টাইমও তোমাকে ওপরে একটা চাদর দিতে হবে। শুধু তোমার ঠেঁটি পিন্দে কাপড় পিন্দে নমাজ তোমার হবে না, তোমাকে ওপর থেকে একটা চাদর কিংবা বোরকা গায়ে দিতে হবে, দিয়ে তখন তোমাকে নমাজ পড়তে হবে। এরকম পর্দা। পুরুষেরা কো পর্দা, তো মহিলার পর্দা হলো কি? ঢিলোঢালা কাপড় মাথার চানি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত। আর পুরুষের পর্দা এই নাভির, যাকে আমরা লাহি বলি আমাদের ভাষাতে, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরুষের ঢাকার জায়গা, এখান থেকে ঢেকে থাকতে হবে। কিন্তু আমার ভাইয়েরাকে কি বলবো, গরমাদানের ভুঁইয়া যখন ভাই নামবে, এমন ভাবে নেংটি মারবে যে দুই রান দুই কাঁচা উদামে থাকবে। এখন তো আল্লাহর রহমতে কমেছে, দেখছি মাছ মারতে যাবে আর মাখনা ঝাড়তে যাবে, ওই ফুচ্চু মারা করে খালি হেডলাইনটা ঢেকে থাকবে আগার পিছনে, আর এমন ভাবে মানে কাপড়টা পিনে থাকবে যে ওর দু পাছা একবারই দেখা যাবে। জি না ভাই, আপনাকে পর্দা করতে বলেছেন রাসূল, এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পর্দা। এটা তো কাপড় পিন্দা পর্দা হলো। এবার আর পর্দা কেমন করে থাকতে হবে? তো রাসূল বলেছেন, এক যুগ, এক টাইম, এক জামানা এমন আসবে, মানুষের পরনে কাপড় থাকবে, মানুষরা বলবে যে আমি নিজের ইজ্জতকে ঢেকে আছি, কিন্তু রাসূল বলেছেন ও বেপরদায় থাকবে, ওকে ল্যাংটাই মনে হবে। কি মনে হবে? কি মনে হবে? কাপড় পরে থাকবে, কিন্তু রাসূল বলেছেন ওকে কি মনে হবে? ল্যাংটা মনে হবে। বলবেন কেমন করে যে মৌলানা? এক দুটা উদাহরণ দিচ্ছি আপনাকে, মনে দুঃখ করবেন না, শরীয়তের কথা বলছি। আমার ভাইয়েরা ফুল প্যান্ট পরছে এখন, আর জিন্স পরছে। যারা পরছে বুড়া বয়স্ক লোক, ওরা বুঝতে পারবে না, কিন্তু যারা পরছেন এই মডেল স্ট্যান্ডার্ড জামানের মানুষরা বুঝতে পারবে। ফুল প্যান্ট আর প্যান্ট পার্থক্য আছে না নেই? একটু আমার সাথে কথা বলেন, হা না বলেন। আছে? এই যুবক ভাই আপনারা বলেন না যে প্যান্ট আর ফুল প্যান্টটা পার্থক্য আছে না নেই? আছে। আজ থেকে মোটামুটি 5 বছর 10 বছর আগে মানুষেরা ফুল প্যান্ট পরত, আর এখনকার যুবকেরা বেশিরভাগ কি পরছে? জিন্স পরছে। কি পরছে? ওয়াকিফের কেউ একটু বাড়িয়ে বলে জিনিস কিনবি না বে, জিনিস। হ্যাঁ, দেখবেন ফুল প্যান্ট একটু ঢিলা ঢালা কাপড় হয়, ফুল প্যান্ট ঢিলা ঢালা কাপড় হয়, আর অতি নমাজও পড়তে পারবেন। কিন্তু জিন্স যে ভাইরা পড়ছে, ওরকে নমাজও পড়া অসুবিধা, নমাজ পড়া খুব মুশকিল, আর এমনভাবে সাজ হয়ে থাকবে যে দুদিকের পাছা কিন্তু দেখা যাবে। ভাই কয় কিলোকেরা পাছা থেকে মাংস আছে, মাংস কিন্তু দেখা যাবে। আরও দেখবেন কত ভাই আছে, শরীয়তের কথা বলছি, রাসূলের হাদিস, ও যখন বসবে কোনো কাম কাজের জন্য বা এরকম ভাবে ছাপড়িবে, দেখবেন ওর পিছে দিকের কিন্তু হেডলাইনটা দেখা যাবে। জি, ওর পিছন দিকের দেখবেন দাড়ির সোজা করে একবারে দেখা যাবে। এরকম ভাবে যদি হাফ কেজি কিছু ঢেলে দেন তো মনে হয় হলারে ঢুকে যাবে, এরকম ফাঁক হয়ে থাকছে। তো রাসূল বলেছেন, ও মনে করবে আমি তো পরে আছি, আমি পর্দা করে আছি, কিন্তু ও বেপরদা হয়ে থাকবে। এটা পুরুষের জন্য। এবার আরো কি জিনিস মহিলারাকে দেখবেন, আমার মায়েরা খালারা কাপড় পরবে, নিজের পুরুষ যদি ওকে মোটা ধরনের কাপড় এনে দেয়, আজ থেকে 5 বছর 10 বছর আগে আমার ভাইয়েরা, নানারা, দাদরা কাপড় দিতেন নিজের স্ত্রীকে, মোটা কাপড় দিতেন না? দিতেন না?
এত মোটা কাপড় যে তখন ঘাগরি সায়ার দরকার ছিল না, নাকি? আর এখনকার কাপড় যদি খালি মোটা দিয়ে দেয়, কোনো ভাই নিয়েছে নিজের স্ত্রীকে, ও 5 দিন পরে ওর সাথে কথা বলবেন আর কবে গজুয়া হোতমা মিনসা খালে ভরা, চোখে সোজা না যে যুগ জমানাটা কেমন চলছে। এরকম কাপড়কে দিতে হয় নাকি? আমি পিনতে পারবো না, ঘুরিয়ে দিয়েছো। আর না তো দেখো আমি দিব কাপড়টাকে ফেরে। তখন ও পাতলা ধরনের এমন কাপড় পরবে, আপনাকে বলিনি, আমার স্ত্রী হোক, আমার স্ত্রী হোক, আমার বোন, আপনার বোন, মহিলা বর্গে বেশিরভাগই এমন ঝলমেলা কাপড় পরবে যে ওই কাপড়টা দিয়ে ঢাকা কিংবা না ঢাকা বাড়াবে না। আছে না নেই? ব্লাউজ, আমার মা, আপনার মা, আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনার বোন, আমার বোন, পুরুষেরা আমার ভাই দেখেন সব যত আছে শার্ট এখান থেকে আছে, নাকি গোটা ঢেকা আছে। আর মা খালারাকে দেখবেন ব্লাউজ গায়ে দেবে এখান থেকে, গায়ে দেয় না এমন ভাবে, এরকম ভাবে যে একটু হাতটা চাড়ে, হাতটা যদি এরকম ভাবে দেওয়ার জন্য, তো এত ছোট ব্লাউজ যে ওপর থেকে উঠতে উঠতে গলাতে ফাঁস লেগে যাবে। আছে না নেই? আছে। তো রাসূল বলেছেন এই মতো টাইম যুগ এমন আসবে যে কাপড় পরে থাকবে কিন্তু ওকে উলঙ্গ বলা হয়েছে, যে ন্যাংটায় থাকবে। আর টাইম ঠিক এখন চলে এসেছে। পর্দা কাকে বলে ভাই? শরীয়তে পর্দা বলা হয়েছে এমন ঢিলো ঢালা, চুস্ত নয়, যেটা শরীরে সেটা থাকবে সেটা নয়। মায়েরা খালারাকে বলবো, নিজের পুরুষের সামনে যত টাইট কাপড় পিনতে পারেন, মানে নেই, যত টাইট পিনতে পারেন, কিন্তু পর্দা, আপনি যখন গ্রাম থেকে বের হবেন, বাড়ি থেকে বের হবেন, তখন আপনাকে কিভাবে পর্দা করতে হবে, এমন ঢিলো ঢালা কাপড় পরতে হবে। আর মোটা ধরনের, মাথার চানি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত আপনার যেন ঢেকে থাকে। আর আপনার যেগুলা জাহিরি ওপরকার দেখার জিনিস আছে, যেন এগুলা জাহির না হয়, দেখতে না পাওয়া যায়। কিন্তু মায়েরা খালারা আফসোসের কথা, এমন ভাবে ভাবেন টাইট টাইট কাপড় পরবে যে শরীরের কোন জায়গাতে কি আছে সব কিছু দেখা যায়। এটাকে পর্দা বলা হয়নি। পর্দার কতখানি আহমিয়ত জানেন? নবীজি বলেছেন, মহিলার দল শুনে নাও, বাড়িতে তুমি আছো, তোমার গায়ে ব্লাউজ আছে, পরনে শাড়ি আছে, নমাজ যখন টাইম হবে তুমি নমাজ পড়বে, নমাজ পড়ার টাইমও তোমাকে ওপরে একটা চাদর দিতে হবে। শুধু তোমার ঠেঁটি পিন্দে কাপড় পিন্দে নমাজ তোমার হবে না, তোমাকে ওপর থেকে একটা চাদর কিংবা বোরকা গায়ে দিতে হবে, দিয়ে তখন তোমাকে নমাজ পড়তে হবে। এরকম পর্দা। পুরুষেরা কো পর্দা, তো মহিলার পর্দা হলো কি? ঢিলো ঢালা কাপড়, মাথার চানি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত। আর পুরুষের পর্দা এই নাভির, যাকে আমরা লাহি বলি আমাদের ভাষাতে, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরুষের ঢাকার জায়গা, এখান থেকে ঢেকে থাকতে হবে। কিন্তু আমার ভাইয়েরাকে কি বলবো, গরমাদানের ভুঁইয়া যখন ভাই নামবে, এমন ভাবে নেংটি মারবে যে 2 রান 2 কাঁচা উদামে থাকবে। এখন তো আল্লাহর রহমতে কমেছে, দেখছি মাছ মারতে যাবে या মাখনা ঝাড়তে যাবে, ওই ফুচ্চু মারা করে খালি হেডলাইনটা ঢেকে থাকবে আগার পিছনে, আর এমন ভাবে মানে কাপড়টা পিনে থাকবে যে ওর 2 পাছা একবারই দেখা যাবে। জি না ভাই, আপনাকে পর্দা করতে বলেছেন রাসূল, এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পর্দা। এটা তো কাপড় পিন্দা পর্দা হলো। এবার আর পর্দা কেমন করে থাকতে হবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামাই হযরত আলীকে একদিন ডাক দেয়া বলছেন, নিজের জামাই হযরত আলীকে ডাক দেয়া বলছেন কি, আলী, রাস্তা দিয়ে তুমি হেঁটে চলে যাও, রাস্তা দিয়ে তুমি হাঁটছো, বাজার তুমি যেছো, হাঁটতে হাঁটতে বাজার যেতে যেতে যদি কোনো মেয়ে ছেলে পেশাব করে, পায়খানা করে, কিংবা গলিতে কাম কাজ করছি, রাসূল বলেছেন আলী রে, একবার তোমার যদি নজর পড়ে যায়, আর কোন মহিলাকে তুমি একবার দেখে নাও, নবী বলেছেন তুমি নজরটা ফিরিয়ে নাও, আলী একবার দেখতে গেলে আল্লাহ তোমাকে মাফ করে দেবে আলী রে, কিন্তু বারবার দেখতে গেলে আল্লাহ তোমাকে মাফ করবে না। নবীজি নিজের জামাইকে বলছেন, আলী একবার তুমি নজর করো,
কোনো মেয়ে ছেলের দিকে তোমার নজর পড়ে গেছে, ও আপার কোনো বেটের দিকে নজর পড়েছে, ও আপার তোমার কোন স্ত্রীর দিকে নজর পড়েছে, ও আপার কোনো বোনের দিকে নজর পড়েছে, যাকে দেখা তোমার শরীয়তে হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবী নিজের জামাইকে বলছেন, আলী এক চান্স মানে একবার দেখলে আল্লাহ মাফ করে দিবে আলী রে, কিন্তু একবারের পর বারবার দেখতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবেন না। নারে তাকবীর। কয়বার মাফ করবেন ভাই? জোরে বলেন। এবার আপনারা যদি প্রশ্ন করেন, মাওলানা আপনি বললেন একবার দেখলে মাপ, 1 ঘন্টা পরে দেখি থাকবো, একবারই দেখুন, 1 ঘন্টা পর্যন্ত দেখবো, মাফ হবে? 1 ঘন্টা পর্যন্ত দেখবো, একবারই দেখবো, বারবার দেখলে না গুনাহ হবে, একবারই দেখবো 1 ঘন্টা পর্যন্ত। জি না, রাসূল বলেছেন, আলী রে যেমন তোমার নজর পড়ে যাবে তুমি নজরটাকে ফিরিয়ে নাও, যেমন তোমার নজর পড়বে চট করে তুমি নজরটাকে ফিরিয়ে নাও। ইয়ার মানে হলে একবার দেখা, আর তুমি একবারে দেখছো, তোমার পথ নজরে দেখছো তোমার অন্তর খারাপ আছে, না পাক আছে, এই নজরে তুমি দেখছো আল্লাহ রে এই মেয়েটাকে দেখতে কত সুন্দর লাগে, মেয়েটার চুলগুলা কত সুন্দর, তার বডিটা কত সুন্দর, চেহারাখানা কত সুন্দর, হাঁটার স্টাইলটা কত সুন্দর, এই নজরে তুমি দেখে চলে যাও, দেখে চলে যাও, নিজের চেহারাটা না ঘোরাওয়ালে রে রব্বুল আলামিন কিয়ামতের দিন সীসাকে গরম করে পিঘলে রব্বুল আলামিন তোমার চোখ দুটাকে আল্লাহ রব্বুল আলামিন ঢেলে দিবেন, আর বলবেন এরে যুবক কিয়ামতের দিন তোমার ওয়াপার মহিলার দিকে তোমার নজর পড়েছিল, তুমি নজরটাকে ফেরাওনি, এই জন্য তোমার কিয়ামতের দিন শাস্তি আজকে হলো এইটা যে সীসাকে গরম করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখে ঢালবো। আপনারা বলবেন, হাজী মাওলানা এটা থেকে কিন্তু আমরা পুরুষ বেঁচে আছি, কোনো বেটি ছেলের দিকে দেখি না আল্লাহর রহমতে, কোন বোনের দিকে দেখি না আল্লাহর রহমতে। জি না, আমার তো মনে হয় 100টাতে 95, 98টা বললেও চলবে। আমরাও দেখছি। বলবেন কেমন করে? বন্ধুরে, ইসলামের দুশমন যারা, মুসলমানের দুশমন, দেখলে মুসলমানের ঈমানকে নষ্ট করা যাবে না, বরবাদ করা যাবে না, এই জন্য মুসলমান বড় বড় মোবাইল তৈরি করেছে। মোবাইল যতক্ষণই আমাদের লাভ করে, উপকার করে, তার চাইতে 5 গুণা মোবাইলে ক্ষতি করে দেয়। বলবেন কেমন করে মাওলানা? বন্ধুরে আমার কাছে মোবাইল রয়েছে, আপনার কাছে মোবাইল রয়েছে, আপনার বেটার কাছে মোবাইল রয়েছে, আপনার বেটের কাছে মোবাইল রয়েছে, যেমনই ফেসবুক খুললাম, ইউটিউব খুললাম, বন্ধুরে এবার একটা সুন্দর মেয়ে ছেলেকে আমরা দেখতে পাই এবং তাকে দেখি চলে যাই। বন্ধুরে মোবাইল ভালো কাজ, মোবাইল যেমনই খুলবেন একটা মাওলানার মোবাইলও আসবে, একটা হাজী সাহেবের মোবাইলও আসবে, একটা মাস্টার ডাক্তারের মোবাইলে আসবে, একটা নমাজি বেনমাজের মোবাইলে আসবে। নবীর হাদিস বলেছেন, আলী রে একবার দেখতে গেলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। মোবাইল খুলতে গেলে একটা উলঙ্গ ছবি মোবাইলে চলে এলো, চট করে ফটোটাকে হটিয়ে দেন। এবার যদি না হটান, বারবার দেখতে থাকেন, গুনাহ হয়ে যাবে। এই মতো মুসলমান কোন হিরোইন দুনিয়াতে সুন্দর আছে, কার ফিল্মটা সুন্দর, কার বই খুব সুন্দর, কার স্টাইল খুব সুন্দর, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত একটা মোবাইল আমরা ফিল্ম দেখে চলে যাই, বারবার একটা মহিলাকে, একটা নারীকে আমরা দেখে চলে যাই। বন্ধুরা এতে গুনাহ পাপ হয়ে যাবে, এতে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। কারণ নবীর হাদিস আছেন, নবী যে বলছেন, উম্মত রে একটা বেটা ছেলে, একটা যুবক বাজারের দিকে চলে যায়, একটা রাস্তার দিকে চলে যায়, বাজারে চলতে গিয়ে নবী বলেছেন একটা যুবক, একটা বেটা ছেলে একটা খুব সুন্দর নারীকে দেখলো, খুব সুন্দর মহিলাকে দেখলো, দেখার পর তার মন খানা কেমন কেমন করতে লাগলো। মন খানা বলছে, আল্লাহ রে এই বেটি ছেলেটা কত সুন্দর রে, তাকে স্ত্রী করতে পেতাম, তার সাথে একবার জেনা করতে পেতাম, তার সাথে শরীয়ত বিরোধী একবার কাজ করতে পারতাম, সহবাস করতে পেতাম। এগুলা কে দেয়? শয়তান ভিতরে আমার উস্কায়, শয়তান এগুলা ভিতর থেকে বলা করয়। এবার রাসূল বলেছেন, উম্মত
তুমি বাজারের দিকে চলে যাও, রাস্তার দিকে তুমি চলে যাও। এবার একটা সুন্দর মেয়ে ছেলেকে দেখে তোমার ভিতরের জৈনব ক্ষুধা জেগে যায়, তোমার ভিতরে যেটা জুয়ানি আছে সেটা বের হয়ে চলে যায়। রাসূল বলেছেন, উম্মত রে, ওই মেয়ে ছেলেটার দিকে তুমি আর তাকাইও না, আর বাজার তুমি যেও না। বেলা 8টার সময়তে হোক না কেন, বেলা 10টার সময়তে হোক না কেন, বেলা 3টার সময়তে হোক না কেন, যখন বাজারে রাস্তাঘাটে একটা মেয়ে ছেলেকে দেখে তোমার মন খান কেমন কেমন করবে। নবী বললেন, তাড়াতাড়ি করে তুমি বাড়ির দিকে তুমি চলে যাও, তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা হয়ে যাও। এবার বাড়ির দিকে চলে যাওয়ার পর তোমার স্ত্রীর সাথে তুমি সেই কাজটা পূর্ণ করো। ওই রাস্তাতেই বাজারে দেখে যেই তোমার জৈনব ক্ষুধা জেগেছিল, যেই তোমার মনের আকাঙ্ক্ষা জেগেছিল, যেই তোমার প্যার মহব্বত ভালোবাসা জেগেছিল, নবী বললেন তাড়াতাড়ি করে তুমি বাড়িতে চলে যাও। আর বাড়িতে যাওয়ার পর ওই মেয়েটাকে যা দেখেছো, যা দেখে তোমার মনে ক্ষুধা লেগেছে, তোমার স্ত্রীর সাথে সেই ক্ষুধাটাকে তুমি পূর্ণ করে নাও। কারণ নবী বলেছেন, ওই মেয়েটার কাছে যা আছে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার স্ত্রীর কাছেও তা দিয়েছি। যে কোনো টাইম হোক তোমার স্ত্রীর কাছে যাও, কেন? ওর কাছে যা আছে তোমার ভালোবাসা স্ত্রীর কাছেও আছে। এবার মহিলাদের একটা হাদিস আরো বলে দিই, নবী কি বলেছেন জানেন? ওরে সুবহানাল্লাহ, এ আমার মায়েরা খালারা দেখে নেন, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো দাদি নানি রুটি বানাইছে, ভাত রান্না করেছে, রুটি বানাইছে, ভাত হয়ে দিয়েছে, লাতা দিয়ে দিয়েছে, ভাতে ভাত নামিয়ে নেবে, রুটি হয়ে গেছে, হাতটা বাড়িয়ে দিবে, রুটি হয়ে গেছে। এই মতো অবস্থায় নবী বলেছেন, এরে মহিলা, তোমার স্বামী যদি তোমাকে ডাকে, আলেমার মা ঘরের দিকে তুমি এসো, আব্দুল্লাহর মা ঘরের দিকে তুমি এসো, রোজেরার মা, খালেদার মা ঘরের দিকে তুমি এসো। নবী বলেছেন, মহিলা, তোমার স্বামী যদি তোমাকে ঘরের দিকে ডাকে, তুমি ইনকার করিও না, ইনকার করিও না। থামো যে আদরের বাপ, রুটিটা হয়েছে, হাত বাড়িয়ে দিয়ে তুলে দে। থামো যে আব্দুল্লাহর বাপ, ভাতটা আমি পাশে নি, মার পাশে নি, ভাতটা নামিয়ে আমি যাব আপনার কাছে। আমি যদি ভাতটা না নামে, ভাতটা লেগে যাবে, রুটিটা যদি না তোলে, রুটি পড়ে যাবে। দয়ার নবী বলেছেন, মহিলা, তুমি তাড়াতাড়ি করে তোমার রুটি ছেড়ে দাও, পুড়ে ছাই হয়ে যায়। তুমি ভাতের হাঁড়ি ছেড়ে দাও, তোমার ভাত পুড়ে যায়, হাঁড়ি পুড়ে যায়। তুমি দেরি করতে পাবে না, পাবে না। তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথা তুমি শোনো, তাড়াতাড়ি করে তুমি তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। কিন্তু আমার মা খালার অবস্থা কি জানেন? হাট ঘাট বাজার মার্কেট থেকে কোনো কাজ কাম থেকে ভাইয়েরা বাড়িতে ঢুকলো, আর স্ত্রীকে যদি বলে, আব্দুল্লাহর মারে পিপোসে লেগেছে,